প্রায় 6 ঘন্টার মতো অপেক্ষা করতেছি গ্যাস পাম্পে। রিকোয়েস্ট করলাম অ্যাম্বুলেন্সের জন্য, তাও গ্যাস দেয় না। 1000-1200 টাকার গ্যাস পাওয়ার কথা, সেখানে আমরা 100 টাকার গ্যাসও ঢুকাতে পারছি না। আমরা ট্রিপ মারতে পারি না, আমরা সংসার কীভাবে চালাবো? একটা গাড়ি 5-7 ঘন্টা করে বয়ে থাকে, কিন্তু কোনো গাড়ি গ্যাস পায় না। যদি গ্যাসের এরকম সংকট হয় তাহলে কিভাবে আমরা চলাফেরা করব? একটা টিপ নিয়ে আসছি, আমি ঢাকা যাব, তা আমি রওনা দিছি আপনার নরসিংদী থেকে। তো যে জায়গাতে আমার সময় লাগবো ওইখান থেকে 1 ঘন্টা লাগার কথা না, তো ওই জায়গায় আমি পাম্পে কাটায় দিলাম 4 ঘন্টা। তা আমরা মানে কিভাবে চলবো? গ্যাসের যদি এরকম সংকট হয়, গ্যাসের যদি দাম বাড়ানোর হয় তা দাম বাড়ায় দেওক, আমাদের এভাবে ভোগান্তি করার তো কোনো মানে নাই। প্রায় 6 ঘন্টার মতো অপেক্ষা করতেছি গ্যাস পাম্পে, গ্যাসই পাচ্ছি না। গ্যাস না পাতে আমি তো আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারছি না সময় মতো, এতেও আরো ভোগান্তি আমাদের। আসলে আমরা এই ভোগান্তিতে পড়ে না, গ্যাসের দাম যদি বাড়ানো হয় তো বাড়ায় দেখ, কিন্তু এই ভোগান্তি জনগণের যে ভোগান্তি গিলে এই ভোগান্তিটা না পড়লে হয়। 3 ঘন্টা 4 ঘন্টা বই থেকে আমরা গ্যাস ঠিক মতো পাই না। আমরা গরিব মানুষ ভাই, কী করে খাবো? আমরা সরকারের কাছে আবেদন চাই যে আমার গ্যাসটা সঠিক মতো যেত না। প্রায় রিকোয়েস্ট করলাম অ্যাম্বুলেন্সের জন্য, তাও গ্যাস দেয় না। এমনি পাওয়ারফুল লোক, ক্ষমতাবান লোকজন আইলে তাগো সামনে দিয়ে দেয়, কিন্তু আমরা এই যে এত গাড়ি, একটা গাড়ি 5-7 ঘন্টা করে বয়ে থাকে, কিন্তু কোনো গাড়ি গ্যাস পায় না। সিরিয়াল ছাড়া হ্যাগো গ্যাস দিয়ে দেয়, যারা এলাকার নেতা টেতা হ্যাগো গ্যাস দিয়ে দেয়। কিন্তু অনেক রিকোয়েস্ট করছি যে অ্যাম্বুলেন্সে গ্যাসটা দিয়ে দেন, আমি একটা রুগী নিয়ে যাম। 3 ঘন্টা টানা বসে আছে, কিন্তু গ্যাসটা দিল না আর কি। প্রত্যেক দিনই আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ে তখন লাগে এই গ্যাসের জন্য। এটা আমরা বড় সমস্যা। আমরা এটা দিয়ে দেবো গ্যাসের লাগে, আমরা একটা সিস্টেম করে দিতে পারবো, আমরা যদি না বয়ে তখন লাগে। আমাদের এই গাড়ি নিয়ে আমরা খুব হয়রানি হচ্ছি। আমাদের গ্যাসে ঢুকছে না, যেখানে আমরা 1000-1200 টাকার গ্যাস পাওয়ার কথা, সেখানে আমরা 100 টাকার গ্যাসও ঢুকাতে পারছি না। আমাদের খুবই হয়রানি হচ্ছে। এখানে শত শত গাড়ি। আমাদের যেমন আমি এয়ারপোর্টে যাব, আমার ফ্লাইট হচ্ছে 2:30টায়, এখন গ্যাসের জন্য আমি এখানে অপেক্ষা করা লাগতেছে। আমরা যাতে গ্যাসের কোনো সংকটে পড়তে যাই না, যেখানেই যাই ওইখানে আমরা গ্যাস পাচ্ছি না। এটা কেন? আমরা তো দেশের নাগরিক, আমরা তো গ্যাস আমাদের প্রাপ্য পানাইরা। আমরা টাকা দিয়ে গ্যাস কিনি, তারপর আমরা গ্যাস পাচ্ছি না কেন? এটা আমাদের প্রশ্ন। মাত্র 300-400 টাকার গ্যাস বা সিএনজির মাঝে 60 টাকা 40 টাকার গ্যাস ঢুকে, আমরা ট্রিপ মারতে পারি না, আমরা সংসার কীভাবে চালাবো? অনেক সমস্যা। 10-12 দিন ধরে এই অবস্থা। আমরা এক ট্রিপ মারতারি, আরেক ট্রিপ মারতারি না। বর্তমানে সারা দেশে গ্যাসের সমস্যা। আমাদের পাম্পেও গত 5 দিন 6 দিন যাবৎ কোনো গ্যাস নেই, লাইনেই গ্যাস নাই। তাই আমরা কোনো গাড়িওয়ালাদের গ্যাস সাপ্লাই দিতে পারছি না। সব গাড়ি এই ফেরত যেতেছে। আমাদের ব্যবসা বাণিজ্য মন্দা। তিতাসের যে গ্যাস লাইন আছে আমাদের, এই গ্যাসে পর্যাপ্ত পরিমাণে তারা গ্যাস দিচ্ছে না। এখন এটা কী কারণে দিচ্ছে না এটা সরকার ভালো বলতে পারবে। তবে আমরা যতটুকু জানতে পারছি এটা এলএনজির সমস্যার কারণে হতে পারে, অন্য কোনো সমস্যাও থাকতে পারে। ড্রাইভারদের আসলে অবস্থা খুব খারাপ। তারা দেখা যাচ্ছে 1 দিন 2 দিন পর্যন্ত পাম্পে বসে থাকে, গ্যাস পাচ্ছে না। সংকট সেটি শুধু রূপগঞ্জে নয়, এটি সারা বাংলাদেশে আমাদের গ্যাসের যে সরবরাহ লাইন আছে সেগুলোতে প্রবলেম হচ্ছে, যে কারণে এই সংকট তৈরি হয়েছে। বাট আমরা আশা করছি যে এটা একদিনের মধ্যেই হয়তো সমাধান হয়ে যাবে।